হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি স্যার ভালো আছো। তোমাদের সবার খুব সুন্দর একটা সময় কাটতেছে এবং অবশ্যই পড়াশোনা করতেছো, ঠিক আছে? তো আমার নাম আবু সালাম মাহমুদ। আমি বর্তমানে পড়াশোনা করতেছি বুয়েট সিভিল ডিপার্টমেন্টে। আমি 18 ব্যাচ। তোমাদের সাথে তো এর আগেও কয়েকটা ক্লাস নেওয়া হয়েছে। তো স্যার আমার চেহারা তোমরা চিনো। তো তাহলে আমরা আমাদের সূচক ও লগারিদম, স্যার লেখাটা একটু বড় হবে, ওকে? তো আমরা সময় না করে স্যার লেখাটা শুরু করে দিই। তো আমি এখন পড়াবো হায়ার ম্যাথ, তোমার অধ্যায় 9 সূচকীয় ও লগারিদমিক ফাংশন। তো স্যার দেখো, আমার সূচক ও লগারিদম জিরোতে আছে। তোমার সূচক ও লগারিদমের বেসিক সূত্র, বেসিক সূত্রের প্রমাণ মেইনলি কিন্তু তোমার জিএন ম্যাথে আমাদের করা হয়ে গেছে, ঠিক আছে? জিএন ম্যাথে আলোচনা করা হয়ে গেছে। তো আমাদের হায়ার ম্যাথে কি আছে, জাস্ট একটু হায়ার লেভেলের কিছু ম্যাথ আছে। তো আমরা ওগুলো করব, ঠিক আছে? আচ্ছা, তো ওগুলো করার আগে স্যার দেখো, আমরা প্রথমে চাচ্ছি তোমার আগে সূত্র টুত্র রিভিউ দিয়ে দিব। নরমালি স্যার দেখো, সূচক কি? পাওয়ার। নরমালি সূচক মানে বোঝায় কোনো কিছুর উপর পাওয়ার। ধরো আমি যদি যেরকম করি, ধরো 3 টু দি পাওয়ার 4, তার মানে ধরো আমি এখানে বুঝলাম আমি সূচকের ইউজ করছি। এই যে নিচে যেটা থাকে এটাকে বলা হয় স্যার ভিত্তি, অথবা এটার ইংরেজি নাম স্যার বেস। এটাকে বলা হয় ভিত্তি বা বেস। এবং এই যে উপরে যেটা থাকে স্যার পাওয়ার আকারে, ওটাকে স্যার আমরা বলি সূচক, সূচক বা পাওয়ার। কি বুঝতে পারছো? আচ্ছা, আমরা বুঝলাম। এটা আমাদের নিচেরটাকে বলা হয় স্যার ভিত্তি এবং উপরেরটাকে বলা হয় স্যার সূচক। আচ্ছা, তো এখন স্যার আমরা প্রথমে যেটা করব, প্রথমে আমাদের কাজ আমরা একটু রিভিউ দিব সূত্রগুলো, যেগুলো আমরা শিখছি জানাতে, ওগুলো স্যার আবার রিভিউ দিব স্যার, ঠিক আছে? আচ্ছা, তো দেখো তোমার সবাই সবাই আমার হাতে সূত্র লিখে ফেলো। তো দেখো স্যার, আমার a টু দি পাওয়ার 1, a টু দি পাওয়ার 1 মানে নরমালি a। এরপরে দেখো আমার a টু দি পাওয়ার n প্লাস 1, এটাকে লেখা যায় a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার n ইনটু a। সেকেন্ড ফর্মুলা। এরপর স্যার দেখো, এই যে আমার সূচকের মৌলিক সূত্রটা এমসিকিউতে আসতে পারে। এখন যেটা লিখবো এটাকে বলা হয় স্যার আমার সূচকের মৌলিক সূত্র। সূচকের মৌলিক সূত্র কোনটা স্যার? সূচকের মৌলিক সূত্র হলো a to the power m into a to the power n is equal to a to the power m plus n। তার মানে কি, যদি আমার ভিত্তি একই থাকে তাহলে কি হবে? তাহলে আমার সূচকদ্বয় যোগ হয়ে যাবে, ঠিক আছে? ভিত্তি একই থাকলে সূচকদ্বয় যোগ হয়ে যাবে, ওকে? আচ্ছা, একটু গেল। এরপর দেখো আরো একটা এখন যেটা লিখবো, ওটা তোমার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। সেটা হলো a to the power m divided by a to the power n। এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হলো স্যার দেখো, এটাকে নরমালি বেসিক্যালি এরকম হয় a to the power m minus n। a to the power m minus n কখন হবে? যদি আমার m এর মান n এর থেকে বড় হয়। যদি m is greater than n হয়, তখন আমার এটা হয়ে যাবে a to the power m minus n। কিন্তু স্যার কথা হলো, যদি আমার এরকম হয়, যদি আমার m less than n হয়, তখন যদি আমার m less than n হয়, তখন আমার সূত্র হয়ে যাবে 1 divided by a to the power n minus m। কি স্যার বুঝতে পারছি? তখন হয়ে যাবে 1 divided by a to the power n minus m। তো এটা একটা উদাহরণ দেখি, তাহলে আরো ভালো বুঝতে পারবো স্যার, ঠিক আছে? আচ্ছা, তো চলো উদাহরণ দেখি। তো ধরি আমি এরকম আছে, প্রথমটার জন্য ধরো আমি দুইটা করব। এক, ধরো আমার a to the power 6 divided by a to the power 4, এটা করব একটা। এবং আরেকটা করব, সেটা হলো ধরো a to the power 4 divided by a to the power 6, ঠিক আছে? দুইটা করব। তো প্রথমটা কি হবে স্যার? দেখো প্রথমটা এই যে নরমালি কি হবে, আমরা কি জানি? তো সুন্দর মতো দুটো বিয়োগ করে দিবা। 6 - 4 = a স্কয়ার। কি স্যার, ঠিক আছে? এইটা আছে না, এটাও এই নিয়মেই করি, m - n দিয়েই করি, ঠিক আছে? তাহলে কি আসবে? a টু দি পাওয়ার, উপরেরটা দেখো যে m - n মানে কি? উপরেরটা বিয়োগ নিচেরটা, তাই না? উপরেরটা বিয়োগ নিচেরটা। দেখো উপরে আছে 4 বিয়োগ নিচে আছে 6, তাহলে কি আসলো? a টু দি পাওয়ার -2। a টু দি পাওয়ার -2 কে কি লেখা যায় স্যার? আমরা জানি তোমার a টু দি পাওয়ার -m is equal to 1 divided by a to the power m। তার মানে এরকম যদি কিছু থাকে, মাইনাস ধরো a টু দি পাওয়ার -m যদি থাকে, ওটাকে যদি আমরা উল্টায় দেই, তাহলে 1 divided by a to the power m পাওয়া যায়, ঠিক আছে? এটা স্যার ফর্মুলা, আমরা স্যার এটা জানি, ঠিক আছে?
তো তাহলে এখানে কি লিখতে পারবো 1 ডিভাইডেড বাই a স্কয়ার। এখন a স্কয়ার কেমনে আসবে, যদি আমি এভাবে লিখি 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 6 মাইনাস 4, তাহলেই তো আমার 2 চলে আসে। a টু দি পাওয়ার 6 মাইনাস 4 লিখলে আমার 2 চলে আসে স্যার, ঠিক আছে। তো দেখো আমার এখানে তোমার তাহলে এখানে মানে 6 কি জিনিস, আমার এটাকে তুমি মনে মনে ধরো am, এটাকে মনে মনে ধরো am, তাহলে এখানে আমার হয়ে গেল 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n মাইনাস m। ওকে, আমরা কি বুঝতে পারছি? ওকে, ঠিক আছে। দেখো আমার স্যার কোনো উদাহরণ দিয়ে এটা প্রুফ করে ফেলতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এরপর স্যার দেখো আমার আরো দুটো সূত্র আছে, ওই দুটো সূত্র দেখবো। আচ্ছা, সূচকের অঙ্ক একদম সহজ, ঠিক আছে, সূচকের অঙ্ক একদম সহজ। তো আর স্যার আমি তোমাদেরকে আগেও বলছি, আগে যে তোমাদের ক্লাস নিছি এখনো বলতেছি, যে আমার লেকচারে তোমাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা, যে ভাই এটা বুঝি নাই, আমাকে বুঝিয়ে দেন, ঠিক আছে। ওকে, তো কারণ দেখো স্যার তুমি আমার পড়া বুঝতে নাই পারো, আমাদের ক্লাসে টাইম খুবই মানে লিমিটেড থাকে, ঠিক আছে। সো আমাকে তো স্যার এর মধ্যে অনেক কিছু কভার করতে হয়, এই কারণে হয়তো অনেক কিছু তুমি নাও বুঝতে পারো, সো আমাকে নক দিবা হোয়াটসঅ্যাপে, আমি অবশ্যই তোমাকে সন্তুষ্ট করার চেষ্টা করব যথাযথ উত্তর দিয়ে, ঠিক আছে। আচ্ছা, তো এরপর ফর্মুলা কি থাকে, এরপর ফর্মুলাটা হচ্ছে যদি এরকম থাকে আমার a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, তাহলে যেটা হয় স্যার আমার এই যে দুটো পাওয়ার গুণ হয়ে যায়, আমার এই দুটো পাওয়ার গুণ হয়ে যায় স্যার, ঠিক আছে। যদি এরকম থাকে তাহলে এই দুটো পাওয়ার গুণ হয়ে যায়, এবং যদি এরকম থাকে a ইনটু b টু দি পাওয়ার n, তাহলে যেটা হয় a এর উপরও পাওয়ার আসে, b এর উপরও পাওয়ার আসে, কি বুঝতে পারছো। যেমন ধরো আমার আছে 10 ইনটু 3 স্কয়ার, তাহলে এটাকে আমি লিখতে পারবো 10 স্কয়ার ইনটু 3 স্কয়ার। ক্যালকুলেশন করে দেখো দুইটার ভ্যালুই সমান, কারণ 10 ইনটু 3 মানে 13 স্কয়ার। ওকে, তো হচ্ছে 10 ইনটু 3 তার মানে কি 30 স্কয়ার, 30 স্কয়ার মানে কত 900। এখানে দেখো 10 মানে হচ্ছে 100, 9 900, বুঝছো। বোথ সাইড কিন্তু আমার ইকুয়াল চলে আসছে, ঠিক আছে। সো আমার বোথ সাইড অবশ্যই ইকুয়াল চলে আসবে। তো আচ্ছা চলো মোটামুটি সূত্রগুলো দেখা শেষ, তো আমরা এখন এখানে না থাকি, অঙ্কে চলে যাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অঙ্কে চলে যাই। আমরা কিন্তু স্যার তোমাদের দেখবো আমরা হচ্ছে মেইনলি তোমাদেরকে উদাহরণটা খুব ভালো মতো বোঝাবো, কারণ কি উদাহরণ যদি তুমি ভালো মতো পারো অনুশীলনী অঙ্ক এমনি পারবা, অনুশীলনী অঙ্ক এমনি পারবা। তাও যদি কোনো অঙ্কে আটকে যাও আমাকে তো বলবো ভাই আমি ওটা পারি নাই, ঠিক আছে। তো আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবো ভাই আমি ওটা পারি নাই, ভাই ওটা একটু বুঝিয়ে দেন, ওকে। আচ্ছা, তো দেখো আমরা এখন ধরো আমাকে এরকম দিয়েছে a স্কয়ার b কিউব টু দি পাওয়ার 5, এরকম যেটা দিয়েছে, ঠিক আছে, a স্কয়ার b কিউব টু দি পাওয়ার 5। এখন দেখো আমরা জানি একটু আগে দেখছি যদি আমার এরকম থাকে a b টু দি পাওয়ার n থাকে, তাহলে কি হয় a এর উপরও পাওয়ারটা চলে যায়, b এর উপরও পাওয়ারটা চলে যায়, তাহলে কি হবে এই দেখো এখন a স্কয়ার এটার উপরও পাওয়ার যাবে, আমার যে b কিউব এটার উপরও পাওয়ার যাবে, কি বুঝতে পারছো। তাহলে দেখো আবার আবার স্যার আমরা করছি যদি আবার এরকম থাকে, এই যে যদি এরকম থাকে স্যার তাহলে কি হয় পাওয়ার দুটো গুণ হয়ে যায়, তো তাহলে কি হবে a টু দি পাওয়ার 2 ইনটু 5 ইনটু b টু দি পাওয়ার 3 ইনটু 5, তাহলে কি হয়ে যাবে a টু দি পাওয়ার 10 b টু দি পাওয়ার 15। ওকে, সিম্পল অঙ্ক স্যার, একদম সিম্পল, একদম সাধারণভাবে চিন্তা করব, ঠিক আছে, প্যানিক হওয়ার কিছু নাই। এইসব ম্যাথ খুবই সিম্পল, প্যানিক হওয়া যাবে না এইসব ম্যাথে, ঠিক আছে। আচ্ছা, গেল এটা, সমস্যা নাই। পরের অঙ্কে যাই চলো। পরের অঙ্কটা কি যে নরমাল ধর আমি ওকে বললাম আমার 7 টু দি পাওয়ার -2 এটার ভ্যালু কত। আমরা কিন্তু তোমাকে একটু আগেই বলছি যদি কখনো এরকম থাকে a টু দি পাওয়ার -m, এটাকে লেখা যায় 1 ডিভাইড বাই a টু দি পাওয়ার m, এটা এভাবে লেখা যায়, এটাকে অবশ্যই হবে লেখা যায়। তাহলে কি আছে দেখো 1 ডিভাইড বাই 7 স্কয়ার, তার মানে কি 1 ডিভাইড বাই 49। সিম্পল, এটা দেখাইলাম কারণ সেটা আমার কই লাগবে, আমি তোমাকে এটা দেখালাম কারণ আমার এই জিনিসটা লাগবে হচ্ছে তোমার অঙ্কে লাগবে একটু পরে সামনে, ঠিক আছে। আচ্ছা, ওকে চলো। এখন আরেকটা জিনিস খেয়াল করো স্যার, যদি কখনো এরকম হয় ধর কিছু আছে ধর a টু দি পাওয়ার m ডিভাইড বাই b টু দি পাওয়ার m, কথার কথা এখানে পাওয়ার সেম না দিয়ে পাওয়ার ভিন্ন হইতে পারে, ঠিক আছে। তো তো এরকম আছে, ওকে, ওটাকে তখন কেউ জানো তখন a এর উপরও পাওয়ার আসবে, b এর উপরও পাওয়ার আসবে।
বুঝে গেল? যেমন ধরো হাফ স্কয়ার, কথার কথা হাফ স্কয়ার, তাহলে আমি কি করতে পারি 1 কে স্কয়ার করে দিব, 2 কে স্কয়ার করে দিব, তাহলে কি হবে 1/4। কি বুঝতে পারছো? তো এটা হচ্ছে আমার আরেকটা, মানে এটা আমরা সব নরমাল সবাই জানি বা কমন সেন্স থেকেই বলা যায় এটা, ঠিক আছে? আচ্ছা, তো এটা তো নরমাল ক্যালকুলেশন করুন, আমরা ক্লাস 8 থেকেই জেনে আসছি, তাই না? ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা দেখো যে এখানে আরো একটা সূত্র আছে যেটা তোমাকে খুব ভালো মতো বুঝতে হবে, যে যদি কখনো এরকম থাকে ওকে, এখন কথা হচ্ছে যে ভাইয়া আছে এটা মানে কি? ভাইয়া এটা মানে কি? এটা মানে হচ্ছে তোমাকে বোঝায় এটা লেখা যেই কথা a টু দি পাওয়ার 1/n লেখা একই কথা। এটা লেখা যেই কথা a টু দি পাওয়ার 1/n লেখা আমার কিন্তু এক্স্যাক্টলি একই কথা স্যার, ঠিক আছে? আচ্ছা, তো এখন এটা কিভাবে লেখা যায় চলো একটু দেখি কেমন লেখা যায়। তো দেখো প্রথমে কি করব, a টু দি পাওয়ার n কিভাবে লিখে দিব 1/n টু দি পাওয়ার m, তাহলে কি চলে আসলো a টু দি পাওয়ার m/n। আচ্ছা, এখানে দেখো এখানে কি করতে পারি, এখানে স্যার দেখো a টু দি পাওয়ার m তো আছেই, a টু দি পাওয়ার m আগে থেকেই দেওয়া আছে, এবং আমার এইটার মানে কি 1/n, তো দেখো কি হয়ে গেল a টু দি পাওয়ার m/n। তো তার মানে দেখো এখানে আসছে a টু দি পাওয়ার m/n, এখানে আসছে a টু দি পাওয়ার m/n, তার মানে আমি বলতে পারি এই দুটো ইকুয়াল, ঠিক আছে? তার মানে হচ্ছে দেখো কোনো কিছুর বাইরে যদি m পাওয়ার বা সূচক আকারে থাকে ওইটা ভেতরে ঢুকে যাবে, ওটা ভেতরে ঢুকে যাবে। এটা কি, এটা রুট, নরমালি এটা কি হতে পারে, বর্গমূল হইতে পারে, ঘনমূল হইতে পারে। যদি আমি নরমালি এটা লিখি এটাকে বলা হয় রুট a বা বর্গমূল a, যদি এমনি লিখি এটাকে বলা হয় ঘনমূল a, এটাকে বলা হয় চতুর্থমূল a, ঠিক আছে? তো এইটা লেখা যে কথা a টু দি পাওয়ার 1/3 লেখা একই কথা। ওকে, আচ্ছা এটা তো বুঝলাম আমরা, এটুকু আমার কোনো সমস্যা নাই। ওকে, এরপরে আচ্ছা হ্যাঁ, এরপর আর কয়েকটা প্রয়োজনীয় সূত্র আছে, এই কয়েকটা প্রয়োজনীয় সূত্র দেখবো, কয়েকটা প্রয়োজনীয় সূত্র দেখার পরে হচ্ছে আমরা আমাদের ম্যাথে চলে যাব, ঠিক আছে? ম্যাথে চলে যাব আমরা আমাদের। আচ্ছা ঠিক আছে, দেখো একটা প্রয়োজনীয় সূত্র স্যার, যদি আমার স্যার দেখো কখনো যদি এরকম হয় a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 1, দেখো আবার আমরা কি জানি 1 মানে কি, আমার 1 কে আমি লিখতে পারি a টু দি পাওয়ার 0, কারণ সামথিং টু দি পাওয়ার 0 এটার মান কত 1। তো এখান থেকে দেখো আমার যেহেতু বেস 0 সমান হয়ে গেছে, তাই আমি এখান থেকে লিখতে পারি x টু 0। ওকে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি আমার কখনো এরকম হয় a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 1, ওকে, এবং স্যার আমার x এর মান শূন্য না, এবং x is not equal to 0, আমরা দেখো এখানে x এর মান শূন্য চলে আসে, তাই না? এবং x এর মান শূন্য না আমাদের যদি কখনো এটা বলে দেয়, তাহলে অবশ্যই 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 এর মান 1 হবে, না হলে এইটা হওয়া সম্ভব না। তার মানে যদি কখনো a টু দি পাওয়ার x 1 হয়, তাহলে আমরা বলতে পারি a টু দি পাওয়ার 0, এখান থেকে বলতে পারি x এর মানও 0। কিন্তু যদি আমার প্রশ্ন বলে দেয় x এর মান 0 না, তাহলে আমি এই সিদ্ধান্ত উপনীত হব যে আমার a এর মান তাহলে অবশ্যই 1, অন্য কিছু হওয়া সম্ভব না, ঠিক আছে? আচ্ছা, এটা গেল 3 নাম্বার হচ্ছে যদি a টু দি পাওয়ার x a টু দি পাওয়ার y হয়, a টু দি পাওয়ার x a টু দি পাওয়ার y হয়, তার মানে দেখো আমাদের ভিত্তি সেম হলে পাওয়ার কি হবে x y, ভিত্তি সেম হলে পাওয়ার কি হবে x y। ওকে, আচ্ছা 4 নাম্বার হচ্ছে যদি a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার x হয়, b টু দি পাওয়ার y হয়, তো দেখো স্যার আমার এখানে কি ভিত্তি সেম, আমার আগেরটা কি ছিল ভিত্তি সেম না, আমার আগেরটা ছিল স্যার ভিত্তি সেম পাওয়ার আলাদা, তো তখন বলে দিয়েছি পাওয়ার দুটো সমান। আর এখানে দেখো স্যার আমার এখানে হচ্ছে এটা x হবে, আর এখানে দেখো স্যার আমার এখানে ঘাত সেম পাওয়ার সেম বাট ভিত্তি আলাদা, এই কেসে আমি বলতে পারবো আমার a is equal to b। কি বুঝতে পারছো? ওকে,
তো আমরা তো এখানে যদি আমি দেখি আমার ভিত্তি 1 পাওয়ার আলাদা, তখন আমি বলতে পারবো আমার পাওয়ার দ্বয় সমান। যদি আমি দেখি আমার পাওয়ার 1 কিন্তু ভিত্তি আলাদা, তখন আমি বলতে পারবো আমার ভিত্তি দুইটা সমান। ঠিক আছে? নিচে যেটা থাকে সেটাকে বলা হয় ভিত্তি, উপরে যেটা থাকে সেটাকে বলা হয় ঘাত বা পাওয়ার। ওকে? আচ্ছা ঠিক আছে, এগুলো দেখলাম, এগুলো জানলাম, কোনো সমস্যা নাই। আচ্ছা চলো আমরা হচ্ছে একটু অঙ্ক সংখ্য করা শুরু করি। ঠিক আছে? আচ্ছা ওকে, তো স্যার দেখো প্রথম অঙ্ক, আরে বডি তো মুছে নেই তোর, কি একটা অবস্থা। ওকে, তো স্যার দেখো সূচক অঙ্কগুলো খুব জোর, বুঝছো? আমার তো ছোট ভাই ক্লাস 9 এ পড়ে, বলছি মানে ওর এমন একটা অবস্থা, ও আমারে বলে যে সাইম ভাইয়া তুমি একটু আমার সূচকের ক্লাস নিতে দাও, তোমার থেকে ভালো ক্লাস নিয়ে দিব। ঠিক আছে? এমন একটা অবস্থা। আচ্ছা ঠিক আছে, তো স্যার দেখো যদি কখনো এরকম হয় যে আমার হয় যদি বা ইফ a to the power x equal to b, b to the power y is equal to c, c to the power z is equal to a হয়। ওকে, তাহলে যদি এরকম হয় যে তোমার a to the power x is equal to b, b to the power y is equal to c এবং c to the power z is equal to a হয়, তাহলে আমাকে বলছে দেখাও যে, x y z is equal to 1। তাহলে আমাকে দেখাইতে বলছে যে x y z is equal to 1। ঠিক আছে? আচ্ছা ওকে, তো স্যার চলো আমরা হচ্ছে এগুলো দেখার চেষ্টা করি। ওকে, আচ্ছা এখন দেখো আমি এখান থেকে কি করতে পারি, आंसर। ঠিক আছে, এখানটা করবো কেমন স্যার, চিন্তা করো স্যার কেমনে করা যায়। ঠিক আছে, আমাকে তো স্যার শর্ত তিনটা দিয়ে দিছে, শর্ত তিনটা দিয়ে দিছে। এখন আমি কি করবো স্যার, দেখো আমি বলতে পারি b is equal to a to the power x। এবং স্যার খুব সুন্দর, দেখো আমি বলতে পারি b is equal to a to the power x। প্রশ্নই তো আছে, আমি নিজে থেকে কিছু ইনপুট দিই নাই। ওকে, এরপর স্যার দেখো আবার এখান থেকে বলতে পারি a এর ভ্যালু হচ্ছে c to the power z। a বলতে পারি, দেখো এই বলতে c to the power z বসায় দাও, c to the power z into x। কিন্তু স্যার দেখো আমরা কিন্তু আগেই করে ফেলাইছি, a to the power m into n থাকলে আমার কি হয়, a to the power mn হয়ে যায়। ওকে ক্লিয়ার? ওকে, তাহলে এখানে কি হয়ে যাবে, c to the power zx, তাই না? আচ্ছা, কিন্তু এখন তো স্যার আবার আরেকটা কাহিনী হয়ে গেল। এখানে দেখো আমার c is equal to b to the power y, বসায় দাও b to the power y zx। এই দেখো স্যার আগের ফর্মুলা, যদি a to the power mn থাকে তাহলে কি হয়, আমার এগুলো যোগ, এগুলো গুণ হয়ে যায়। আমার এই যে এটা, এই যে আমার হচ্ছে m আর n এখানে যেমন গুণ হয়ে গেছে, এখানে y আর zx গুণ হয়ে যাবে। তাহলে কি হবে, b to the power x y z। তাহলে আমার হয়ে গেল b to the power x y z স্যার। ঠিক আছে? আচ্ছা স্যার দেখো তো স্যার আমার কি চলে আসছে, দেখো আমি তো চলে গেলাম b x y z। ঠিক আছে, তো মানে b to the power x y z। তো সুতরাং আমি এখান থেকে বলতে পারি b is equal to b to the power x y z। এখন কোনো কিছুর উপর পাওয়ার নাই, তার মানে কি, কোনো কিছুর উপর স্যার আমার পাওয়ার নাই তার মানে ওটার উপর পাওয়ার 1 আছে। আচ্ছা আমরা বলছি যদি আমার বেস সমান হয়ে যায় তাহলে আমার ঘাতগুলোও সমান হয়। তো আমি এখান থেকে বলতে পারবো সুতরাং x y z is equal to 1, এবং এটাই আমাকে প্রুফ করতে বলছে। দ্যাটস ইট, একদম ইজি অঙ্ক স্যার। ঠিক আছে, একদম ইজি অঙ্ক। তো এটা একদম বুঝে বুঝে করে ফেললাম স্যার আমরা। ঠিক আছে, আচ্ছা ভেরি গুড। এরপর স্যার চলো আমরা পরের অঙ্কে যাই। ঠিক আছে, এই সব অঙ্কে কিছুই না, জাস্ট এই যে মাথা খাটাবা, ফর্মুলা অ্যাপ্লাই করবা, তাহলেই হবে স্যার। ঠিক আছে, কি করবা স্যার, মাথা খাটাবা, ফর্মুলা অ্যাপ্লাই করবা। ওকে, আচ্ছা এরপর স্যার দেখো আমরা দেখার চেষ্টা করি, ধরো যে এই অঙ্কটা, তোমার এই অঙ্কটা বেশ সুন্দর একটা অঙ্ক। a to the power x plus b to the power y, ধরো যদি এরকম হয় যে a to the power x is equal to b to the power y is equal to c to the power z। ওকে, আচ্ছা, এবং b square is equal to ac, যদি এবং ac হয়, এটা হয়, তাহলে বলছে প্রমাণ করো যে, প্রমাণ করো যে
1 by x plus 1 by z is equal to 2 by y. ওকে, এটা হচ্ছে আমার কোশ্চেন। চলো আমরা এখন করার চেষ্টা করি। দেখো স্যার আমাকে দিয়ে দিছে, আচ্ছা প্রথম ধরো এই দুটো নেই, তাহলে কি হবে? a টু দি পাওয়ার x ইনটু b টু দি পাওয়ার y। এখান থেকে স্যার আমি যে কোনো একটা মান বের করে ফেলবো। ধরো আমি a এর মান বের করে ফেলবো, ঠিক আছে? তাহলে আমার a এর মান কি যাবে? তো সবসময় মনে রাখবো স্যার, যদি আমার পাওয়ার যদি অপর সাইডে যায়, পাওয়ার যদি অপর সাইডে যায় তাহলে পাওয়ার ভাগ হয়ে যায়। পাওয়ার অপর সাইডে গেলে পাওয়ার ভাগ হয়ে যায়। ওকে, নরমালি যদি আমার এরকম থাকতো mn ইজ ইকুয়াল টু 1, এখন ধর আমি m কে কি করব, অপর সাইডে নিয়ে যাব, তাহলে আমি লিখতে পারতাম n ইজ ইকুয়াল টু 1 বাই m। নরমালি ভাগ হইতো না, পাওয়ারের ক্ষেত্রেও সেম ভাগ হয়ে যাবে স্যার, ঠিক আছে? আমার স্যার বুঝলাম আমার পাওয়ারটা ভাগ হয়ে যাবে। ওকে, তো তাহলে আমার a হয়ে গেল b টু দি পাওয়ার y ভাগ x। এরপর সাথে আমি বলতে পারি b টু দি পাওয়ার y, অথবা আমি এটা বলতে পারি c টু দি পাওয়ার z ইকুয়াল টু b টু দি পাওয়ার y। প্রথমে নিছি প্রথম দুইটা, এরপর নিলাম পরের দুইটা। এখান থেকে কি বলা যায়? c ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার y বাই z, b টু দি পাওয়ার y বাই z। এখন তো প্রশ্ন হতে পারে ভাইয়া আমি এভাবে কেন নিলাম, সবকিছুকে b তে কেন নিয়ে গেলাম? কারণ দেখো b স্কয়ার ইজ ইকুয়াল টু ac, b স্কয়ার ইজ ইকুয়াল টু ac, আমার এখানে ac আলাদা, এই কারণে একেও আমি তোমার a এটা নিছি b তে, সি এটাকেও নিচ্ছি বি তে, যাতে আমি এখানে বেস বা ভিত্তি সমান করে তোমার দুইটার ঘাত সমান এটা বলতে পারি। তাহলে আমি নতুন একটা রিলেশন পাবো। কি বুঝতে পারছো বেসিক? আবার বলি, আমার সাথে দেখো এখানে বলা আছে বি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি, আমি চাই এ কেও নিব বি তে, সি কেও নিয়ে আসবো বি তে, যাতে আমার বেস সমান দেখায় আমি দুইটার পাওয়ার সমান এটা বলতে পারি। তো দেখো স্যার, তাহলে এখন এখানে বসায় দাও। এবং আবার কি দেওয়া আছে? আবার দেওয়া আছে বি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি। এখান থেকে বলা যায় আমার বি স্কয়ার ইজ ইকুয়াল টু বি ইনটু ওয়াই বাই এক্স ইনটু বি ইনটু ওয়াই বাই জেড। কেন কি করবো স্যার? এখন দেখো আমি কি জানি, যদি আমার বেস একই থাকে পাওয়ার ভিন্ন থাকে তখন স্যার এগুলো যোগ করে দেওয়া যায়। এগুলো যোগ করে দেওয়া যায়, যোগ করে দাও ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই জেড। তাহলে কি আসে ক্যালকুলেশন করলে? তোমার বি টু দি পাওয়ার yz প্লাস xy ডিভাইডেড বাই xz, এরকম টাইপের কিছু একটা চলে আসছে, তাই না? তো এখন স্যার তোমাদের যে প্রবলেমটা করো তোমরা, তোমরা হচ্ছে যে এরকম কিছু একটা করে ফেলাও, কিছু করে ফেলাইলা। কিন্তু কথা হচ্ছে স্যার দেখো আমার কি এখানে এরকম কিছু আছে? আমার সাথে দেখো 1 বাই x 1 বাই y এই টাইপের জিনিসপত্র আছে, 1 বাই z এই টাইপের জিনিসপত্র আছে, এরকম কিন্তু নাই কিছু। দ্যাটস ওয়াই এটা করা যাবে না, দ্যাটস ওয়াই এটা করা যাবে না। কি স্যার বুঝতে পারছো কি বলছি? এটা কেন করা যাবে না? ভাইয়া এই কারণে লিখে দেখাইছি যে তোমরা ওই জায়গায় ভুল করবা। সো তোমরা এখন কি করবা? তোমরা হচ্ছে খাতায় সাইড দিয়ে লিখে রাখো যে ওরকম করা যাবে না। লজিক কি? কারণ দেখো আমার প্রমাণে এরকম কিছু চাই নাই। তুমি কিন্তু আগাবা তোমার প্রমাণ দেখে দেখে, ঠিক আছে? তুমি প্রমাণ দেখে দেখে আগাবা। আচ্ছা, এটুকু আছে। তো স্যার দেখো আমি, এবং স্যার এটাকে বলা যায় বি স্কয়ার। তো স্যার আমি এখান থেকে কি বলতে পারি? সুতরাং যেহেতু আমার দুইটা কি সমান হইছে, ভিত্তি সমান হইছে, তার মানে কি পাওয়ার সমান, তাহলে আমি বলতে পারি 2 is equal to y by x plus y by z। এখান থেকে স্যার দেখো আমি যদি y কমন নিতে পারি, y কমন নিলে কি আসবে? 1 by x plus 1 by z। এখন y কে এই সাইডে পাঠিয়ে দাও, তাহলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে দেখো আমি লিখতে পারি 2 by y is equal to 1 plus x plus 1 by z। আমাকে স্যার দেখো এর প্রমাণ করতে বলছে 1 plus x plus 1 by z is equal to 2 by y। দ্যাটস ইট। ওকে, হয়ে গেল। একদম সিম্পল অঙ্ক স্যার, একদম সাধারণ একটা অঙ্ক। বাট হচ্ছে প্রবলেম কি? প্রবলেম হচ্ছে আমাদের অনেকে ভুলে যায় অনেক সময়, ঠিক আছে? যে অঙ্কটা কি করলাম না করলাম। ওকে, সো এই অঙ্কটা ভুল করার কোনো সুযোগ নাই, এই অঙ্ক ভুল করার কোনো সুযোগ নাই, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। তো স্যার চলো এখন হচ্ছে আমরা পরের অঙ্ক করব। এখন আমরা পরের অঙ্কটা করার চেষ্টা করব স্যার, ঠিক আছে? ওকে, এখন করব পরের অঙ্কটা। কি স্যার মজা পাচ্ছো? এই সুযোগের অঙ্কগুলো খুবই মজার, খুবই ইন্টারেস্টিং অঙ্ক, ঠিক আছে? মানে এত মজা লাগে অঙ্কগুলো কইরা। আচ্ছা, পরের অঙ্ক করি স্যার। দেখো পরের অঙ্কতে কি বলছে, যে যদি এরকম কিছু থাকে, ধরো যে যদি এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ধরো x to the power b divided by x to the power c to the power b plus c।
into x to the power c divided by x to the power a to the power c plus a into x to the power a by x to the power b টু দি পাওয়ার a প্লাস b এটার ভ্যালু 1 প্রুফ করতে বলছে, ঠিক আছে? এটার ভ্যালু 1 প্রুফ করতে বলছে। সো তার দেখো, তো আমরা লেফট সাইড থেকে শুরু করি। এটা ভ্যালু 1 প্রুফ করতে বলছে, এটা মাথায় রাখি। এখন স্যার দেখো আমি কি বলছি, এরকম থাকলে যদি আমরা যদি দেখো যদি বেস সেম থাকে এবং এর যদি ভাগ হয়ে থাকে, আমরা এগুলো কি লিখতে পারি, মাইনাস হয়ে যায়। তখন স্যার এগুলো ভাগ যেহেতু আছে এগুলো মাইনাস হয়ে যায়, ঠিক আছে? মানে কি বলছেন, সোজা এরকম x টু দি পাওয়ার m x টু দি পাওয়ার n যদি থাকে, এটা হয়ে যাবে এরকম x টু দি পাওয়ার m মাইনাস n, ঠিক আছে? মাইনাস হয়ে যায়। তো এখানে আমি কি লিখতে পারি দেখো, এখানে আমি লিখতে পারি x টু দি পাওয়ার b মাইনাস c টু দি পাওয়ার b প্লাস c ইনটু x টু দি পাওয়ার c মাইনাস a টু দি পাওয়ার c প্লাস a ইনটু x টু দি পাওয়ার a মাইনাস b টু দি পাওয়ার a প্লাস b। কি স্যার বুঝতে পারছো? এটাকে এইভাবে লেখা যায়। এখন স্যার দেখো এরকম হলে কি হবে, এরকম থাকলে স্যার আমরা জানি কি হয়, এটা যদি এরকম থাকে x টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, তখন স্যার কি হয়, আমার সাথে ঘাতগুলো গুণ হয়ে যায়। তখন আমার এরকম পাওয়ারগুলো গুণ হয়ে যায় স্যার, তাই না? আচ্ছা, পাওয়ারগুলো গুণ হয়ে যায়। তো এটাকে কি লেখা যায়, x টু দি পাওয়ার b মাইনাস c ইনটু b প্লাস c ইনটু x টু দি পাওয়ার c মাইনাস a c প্লাস a ইনটু x টু দি পাওয়ার a মাইনাস b a প্লাস b। মানে জাস্ট কি করলাম স্যার, এখানে আসলে করছিটা কি, কি করছি, জাস্ট এই যে পাওয়ার গুণ দিয়ে দিছি, পাওয়ার গুণ দিছি, পাওয়ার গুলো সব গুণ দিয়ে দিছি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, আমরা স্যার 9 থেকে পড়েছি a প্লাস b ইনটু a মাইনাস b এর ফর্মুলা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে লিখে দাও, এটা কি আসলে b স্কয়ার মাইনাস c স্কয়ার ইনটু x টু দি পাওয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার ইনটু x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে? তো এখন দেখো স্যার, আমার হচ্ছে এখানে কি সেম, সবগুলোর ভিত্তি সেম। আমি কি বলছি, যদি আমার ভিত্তি সেম থাকে এবং এরা যদি গুণ আকারে থাকে তখন পাওয়ার যোগ হয়, আর যদি ভিত্তি এক থাকে এরা ভাগ আকারে থাকে তখন পাওয়ার বিয়োগ হয়। এখানে বিয়োগ করছি, এখানে কি করব, যেহেতু গুণ আকারে আছে পাওয়ারগুলো যোগ করে দিব। x টু দি পাওয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে দেখো এই b স্কয়ার এবং এই b স্কয়ার কাটা যায়, এই c স্কয়ার এই c স্কয়ার কাটা যায়, এই প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার কাটা যায়, তাহলে কি থাকে, x টু দি পাওয়ার 0, এটার ভ্যালু হচ্ছে 1। কি স্যার বুঝতে পারছো? একদম সিম্পল একদম, একদম সিম্পল। ওকে, তো এই অঙ্ক না পারার কোনো লজিকই নাই স্যার, এই অঙ্ক না পারার কোনো লজিকই নাই, এইসব অঙ্ক পারতে হবে, ঠিক আছে? এইসব অঙ্ক তোমরা তাও অনেকে ভুল করো, কেন ভুল করো আল্লাহ জানে। মানে এটা হচ্ছে প্র্যাকটিসের অভাব, ঠিক আছে? প্র্যাকটিস না থাকলে তো তোমার ভুল হয়েই যাবে, প্র্যাকটিস না থাকলে তোমার তো ভুল হয়ে যাবে, এটা কিন্তু অস্বাভাবিক না, এটাই স্বাভাবিক। প্র্যাকটিস না থাকলে তোমার ভুল হবে, এটাই স্বাভাবিক বড়। ওকে, আচ্ছা, এরপরে স্যার দেখো আমি আর একটা করতে চাই, সেটা হলো যদি একটু ভিন্ন থাকে, এটা একটু ভিন্ন ধাঁচের অঙ্ক, ঠিক আছে? ধরো যদি আমার এরকম হয়, if a to the power 1 by x is equal to b to the power 1 by y is equal to c to the power 1 by z, এরা ইকুয়াল হয় এবং আমার a b c এবং a b c এটার মান 1 হয়, তাহলে আমাকে প্রুফ করতে বলছে, দেখাও যে x plus y plus z এই তিনটা সমষ্টি শূন্য। আমি দেখাও যে x plus y plus z এটার সমষ্টি শূন্য, এটা আমাকে প্রুফ করতে বলছে, ঠিক আছে? তো দেখো স্যার, আমি প্রুফটা স্যার সরাই দিই, মানে মুছে দিই। ওকে, অঙ্ক করা শুরু করি। তো এইখানে যেটা করতে হবে স্যার, দেখো অ্যানসার করার সময় তোমাকে লিখতে হবে, ধরি a to the power 1 by x is equal to b to the power 1 by y is equal to c to the power 1 by z is equal to k, যেটা ধরে নিবা, ঠিক আছে? তার মানে দেখো এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে আমি বলতে পারি a to the power 1 by x is equal to k। এখান থেকে বলা যায়, দেখো আমি এখন কি করব, দুই সাইডে এরকম তো আছে, আমি এখন দুই সাইডে x দিয়ে গুণ দিব, এখানে টু দি পাওয়ার x দিয়ে গুণ দিলাম, এটাকেও টু দি পাওয়ার x দিয়ে গুণ দিলাম, তাহলে কি আসবে স্যার, তাহলে দেখেন আমাদের চলে আসবে আমার শুধু a is equal to kx। একই ভাবে আমি এই যে এইটা is equal to এইটা,
ওখান থেকে বলতে পারি সুতরাং b ইজ ইকুয়াল টু k টু দি পাওয়ার y হবে, কারণ আমি কি বলছি, পাওয়ার যখন অপর সাইডে যায়, কোন একটা সমীকরণের পাওয়ার যখন অপর সাইডে যায় ও উল্টা যায়, পাওয়ারটা উল্টা যায়। এখন 1/y উল্টালে কি হবে, y হবে। একইভাবে আমাদের যে এই দুটো সমান, তাহলে 1/z যদি উল্টা যায় তাহলে কি হবে, k টু দি পাওয়ার z। আচ্ছা, এখন স্যার দেখেন আমি বলতে পারি abc ইজ ইকুয়াল টু 1, এই বলতে হবে। সুতরাং আমি কি জানি abc এটার মান 1, a এর মান বসাও k টু দি পাওয়ার x, b এর মান k টু দি পাওয়ার y, এটার মান কি k টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু 1। 1 কে লেখা যায় k টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0 মানে 1। তো এখান থেকে দেখো আমি আবার এখান থেকে কি, যেহেতু আমার এখানে বেস একই, পাওয়ার ভিন্ন, আমি বলতে পারি x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু k টু দি পাওয়ার 0। এখান থেকে বলা যায় x প্লাস y প্লাস z এটার মান 0, যেটা আমি বের করে চেয়েছি। সিম্পল অঙ্ক স্যার। ওকে, অত্যন্ত সাধারণ অঙ্ক, পরীক্ষায় অনেক আসে, তোমাদের মধ্যে অনেকেই এটা অনেকবার ভুল করো। কেন ভুল করো আল্লাহই জানে, বাট করো। তোমাদের মধ্যে অনেকেই অঙ্কটা ভুল করো, ঠিক আছে? তো যেহেতু তোর অঙ্কটা ভুল করো, সো বলে দিলাম যে অঙ্কটা ভুল করবা না। মানে এটা কেন ভুল করো আই ডোন্ট নো, ঠিক আছে, একটু গেল। এরপরে স্যার দেখো আমরা পরের অঙ্কটা করি। পরের অঙ্কটা হচ্ছে যে এই অঙ্কটা স্যার আমাদের পরীক্ষায় বেশ অনেকবার আসছিল, এই অঙ্কটা অনেকবার আসে, যে যদি ইফ আমার a এটার ভ্যালু হয় 2 প্লাস 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3, এটা হলো যদি a এত হয়, আমাকে বলতে তবে দেখাও যে হয়, আমাকে বলতে তবে দেখাও যে a কিউব মাইনাস 6a স্কয়ার প্লাস 6a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা, তো আমাকে এটা দেওয়া আছে, এটা প্রুফ করতে বলছে, সিম্পল ব্যাপার। এখন কি করব, অবশ্যই যেটা দেওয়া আছে এখান থেকে শুরু করতে হবে, আর তো কিছু করার নাই। তো এখান থেকে দেখো কি লেখা যায় অ্যানসারে। তো আমি এখান থেকে কি লিখতে পারি, আমি লিখতে পারি a 2 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3। ওকে, এখন দেখো স্যার আমার এখানে কি আছে, অ্যানসার এখানে কিউব আছে, a কিউব, তাই না? তো যেহেতু কিউব আনবো কেমন, আমাদের শুধু a আছে, এখানে কিউব আছে, সো কিউব আনার শর্ত হচ্ছে উভয় পাশে কিউব করে দিব, উভয় পাশে কিউব করে দিব, ঠিক আছে? তো উভয় পাশে কিউব করলে কি হবে, দেখো এই সাইডে কিউব করি, তো তাহলে আমার কি চলে আসবে, তোমার a 2 কিউব, আর এই সাইডে করব 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3 হোল কিউব। তো দেখো আমার a b হোল কিউবের সূত্র কি, a b হোল কিউবের সূত্র কি, a b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। এখান থেকে দেখো কি লেখা যায়, এখান থেকে লেখা যায় a কিউব, তোমার দেখো আমরা এখান থেকে লিখতে পারি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব, ঠিক আছে? নরমাল স্যার দুইটাকে কিউবের সূত্রে ফেলে দিছি আর কিছুই করি নাই, কিউবের সূত্রে ফেলে দিছি আর কিছুই করি নাই, কিন্তু চেহারাটা একটু অন্যরকম হয়ে গেছে, চেহারাটা অন্যরকম হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এরপরটা কি লেখা যায়, এখানে দেখো স্যার 2 টু দি, দেখো আমার 2/3 ইনটু 3 কি হবে, গুণ হয়ে যাবে, কারণ আমরা জানি a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, এটাকে লেখা যায় a টু দি পাওয়ার mn, ঠিক আছে? এবার mn লেখা যায়। দেখো এখানে কি হবে, এখানে আমার হয়ে যাবে 2 স্কয়ার, 2/3 ইনটু 3 করলে আমার এই 3 কাটা হয়ে যাবে 2 স্কয়ার, ঠিক আছে? 2 স্কয়ার প্লাস এখানে কি হবে, এখানে আমার হবে 3 ইনটু 4/3 2 টু দি পাওয়ার 4/3 ইনটু 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 3 ইনটু, দেখো বেসিক্যালি এখানে যেহেতু একই, তোমরা কি বলে
a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার, এই যেখানটা স্কয়ার হবে। কারা কারা ধরতে পারছো যে ভাই ভুল লিখছি? ওদের মধ্যে কারা কারা ধরতে পেরেছো যে ভাই এখানটা মিস করছে? যারা যারা ধরতে পেরেছো তাদেরকে ধন্যবাদ, যারা যারা ধরতে পারো নাই আরো মনোযোগ দিয়ে ক্লাস করো। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে। কি লেখা যায়? 2 to the power 2 by 3 into 2 to the power 2 by 3 প্লাস এখানে চলে আসবে 2। এটা এখানে লিখি যে এই যে এখান থেকে ক্যালকুলেশন করে দেখো প্লাস 2 চলে আসে। তো আমরা কিন্তু নিচেই আছি, উপরটা এখন লিখতেছি না। ঠিক আছে, এটাকে আবার কি লেখা যায় দেখো। এখানে লেখা যাবে 4 প্লাস যেখানে যে গুণ এই যোগ দিয়ে যাবে স্যার, এই দুটো নরমালি স্যার আমার এখন যোগ হয়ে যাবে স্যার। ঠিক আছে, যোগ হয়ে কি হবে দেখো, এই দুটো স্যার আমি এভাবে করতেছি, কিন্তু কথা হলো স্যার এগুলো করার পর এখন কি করবেন? নরমালি তো এই যে আমি এখানে একটা সূত্র পাইলাম, এখানে একটা সূত্র পাইলাম, এরপরে কি করব? এরপরে স্টেপ কি? এরপর তো হচ্ছে অনেকে যে এটা গুণ করে দিবা 5/3 আসবে, এইখানে করে দিবা 4/3 আসবে। ঠিক আছে, কিন্তু স্যার কত হলো লাভের লাভ তো আমার কিছু হইতেছে না। আমার কাছে লাভের লাভ কিছু হচ্ছে, আমার লাভের লাভ কিছুই হইতেছে না, টোটাল জিরো হয়ে যাচ্ছে। এই অঙ্কটা এমনি করে খুব সম্ভবত আমি 9 10 ভুল করছিলাম স্যার। ঠিক আছে, তোমরা অনেকেই এই জিনিসগুলো ভুল করো। ওকে, তো আমি তো হচ্ছে যে নরমালি উদ্ভাসে খাওয়া দেখতাম। ওকে, আমি মনে হয় পর্যন্ত 10 থেকে 15,000 বা তার বেশি খাওয়া দিচ্ছি উদ্ভাসে। ওকে, তো প্রচুর খাওয়া দেখার অভিজ্ঞতা আছে। এই ভুলটাই সবাই করে আর কি। ঠিক আছে, তো এই অঙ্ক এমনি করা যাবে না, এই সূত্র ফেলা যাবে না। ঠিক আছে, এই সূত্র ফেলা যাবে না, এই সূত্র ফেলা যাবে না। কোন সূত্র ফেলতে হবে ভাইয়া? এই সূত্র ফেলবো তো অঙ্ক শেষ। অঙ্কের পাশ দিয়ে লিখে রাখো স্টার মার্ক দিয়ে, এই সূত্র অ্যাপ্লাই করা যাবে না। ওইটুকু কাটবা না, ওইটুকু লাল কালি লিখে রাখো, ক্রস দিয়ে রাখো, এই সূত্র অ্যাপ্লাই করা যাবে না। তাহলে কি হবে, তুমি যখন রিভিশন দিবে তখন মাথায় হবে আচ্ছা এই অঙ্ক এমনি করা যাবে না, এই অঙ্ক এমনি করতে হবে। ঠিক আছে, এরপর দেখো এই অঙ্ক কেমনে করতে হবে। দেখো আমার a প্লাস b হোল কিউবের কোনো সূত্র আছে না? যে কি সূত্র আছে বলো তো? a প্লাস b হোল কিউবের আমাদের সূত্র আছে, দেখো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, এর কোনো ফর্মুলা আছে? আছে, আমার এরকম একটা ফর্মুলা আছে। তাহলে আমরা কি করব, এরকম একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। আমরা এখন এরকম একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, দেখি কি আসে। a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। আচ্ছা, তার মানে এটা আমার একটা টার্নিং পয়েন্ট যে আমার এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এরপর দেখো আমার ম্যাথের সেকেন্ড টার্নিং পয়েন্ট। এখানে কি লেখা যায়? এখানে লেখা যায় 2 স্কয়ার। এখানে কি লেখা যায়? এখানে লেখা যায় আমার 2 টু দি পাওয়ার 1। কারণ কি নিচের যে এই 3 এবং এই 3 ক্যান্সেল আউট হবে, এই 3 এবং এই 3 গুণ হয়ে ক্যান্সেল আউট হয়ে যাবে। এখানে দেখো আমি কি লিখতে পারি, প্লাস 3 টু দি পাওয়ার 2 ইনটু 2/3 প্লাস 1/3 যোগ করবা, তাহলে এই যে এটা 1 চলে আসে, এটা যোগফল চলে আসে 1। ঠিক আছে, ইনটু এই যে খেলা হচ্ছে এই জায়গায়, এটারে কি লিখবো স্যার? দেখো আমি এখান থেকে লিখতে পারি এই যে 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3 a - 2। এখানে কি করবে, যেখানে a দের বদলে a - 2 লিখে দিবা, এটার বদলে a - 2 লিখে দিবা। এই বুঝতে পারছো? এই যে তোমার টার্নিং পয়েন্ট 1 টার্নিং পয়েন্ট 2 দুটো টার্নিং পয়েন্ট ম্যাথের। তো এখান থেকে কি আসে, 4 প্লাস 2 প্লাস 3 ইনটু 2 মানে কত, 6, 6a - 2। তাহলে কি চলে আসবে এখান থেকে, 6 প্লাস 6a - 12। আচ্ছা, আর এই যে এখানে তো উপরে তো কিছু কিছু আসছে তাই না? ওকে, তো স্যার যেহেতু আমরা কি করব, জায়গা স্বল্পতার কারণে যে এইটুকু মুছে দেই, কতটুকু মুছবো, উপরেরটুকু মুছি। ঠিক আছে, আঠারো তো লিখছো এইটুকু, তোমার তো এইটুকু লিখেছোই। তো আমরা হচ্ছে এখন এইটুকু করবো, তাহলে কি 6 প্লাস 6a - 12 is equal to 6 plus 6a, 6 plus 6a minus 12। ওকে, তো তাহলে দেখো এখান থেকে কি লেখা যায়, a কিউব মাইনাস 2 আর 3 যোগ হলো 6a স্কয়ার প্লাস 12a
প্লাস 8 সবগুলোকে এখানে নিয়ে আসো -6 -6a প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। দেখো তাহলে কি আসে, a কিউবই থাকে -6a স্কয়ার থাকে। এখন দেখো এই যে 12 প্লাস 12 এ -6a, এখান থেকে আমার হয়ে যায় +6a। ওকে, এরপর দেখো +8 -6 এটা কত হয় +2, আর এখানে আছে +12। ঠিক আছে, তাহলে কি আসলো, তাহলে আমার তো স্যার আমরা সব এখান থেকে ক্যালকুলেশন করি। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি চলে আসে দেখো। আচ্ছা ওটা দেখো এখানে ফর্মুলেশনে ভুল করছে, এই যে এখানে স্যার মাইনাস হবে, এখানে স্যার মাইনাস হবে স্যার। ঠিক আছে, ওকে। এটা স্যার একটু আগে হচ্ছে একটা ক্লাস নিছি, ওইখানেও স্যার এই কাজটা করছে স্যার, বুঝতে পারছো? আসলে বয়স হয়ে গেছে তো কিছু মাথায় থাকে না, বিয়ের বয়স হয়ে গেছে, সবাই বিয়ে করতেছে, আমারও স্যার বিয়ের বয়স হয়ে গেছে, আব্বা মা বিয়ে দেয় না, আমি সব খুব কষ্টে আছি, ডিপ্রেশনে আছি। ওকে, আচ্ছা ঠিক আছে, দেখো এখানে কি হয়ে যাচ্ছে, এখানে আমাদের -8। ধরো দেখো স্যার আমার এখানে -8 আর -6 হয়ে যাবে -14, আর এখানে আছে +12, সো আমার এখানে হয়ে যাবে -2 ইকুয়াল টু 0। দ্যাটস ইট। আমাকে এটা প্রুফ করতে বলছে, আমি এটা প্রুফ করে দিলাম। কি স্যার বুঝতে পারছো? একদম ইজি জিনিস, একদম সহজ জিনিস। এটা নিয়ে পেইন খাওয়ার প্যারা খাওয়ার কিছু নাই। ওকে, এটা নিয়ে পেইন খাওয়ার বা প্যারা খাওয়ার কিছু নাই। ওকে, আচ্ছা তো বুঝে গেলাম মোটামুটি একটু। ওকে, তো তো চলো এখন হচ্ছে আমরা একটু কাটি, এখন স্যার আমরা চলে যাবো নেক্সট ম্যাথে। ওকে, তো এখন স্যার আমরা এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে যে সমাধানের ম্যাথ। এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে যে সমাধানের ম্যাথ, মানে সমাধান করো ওই টাইপের ম্যাথ। ঠিক আছে, তো আমরা ওগুলো এখন খুব গুরুত্ব সহকারে করার চেষ্টা করবো, ওই সমাধানের ম্যাথগুলো খুব গুরুত্ব সহকারে করার চেষ্টা করবো। তো ওই যে ম্যাথ হচ্ছে যেটা সমাধান করো, করো 4x মাইনাস 3 ইন্টু 2 to the power x plus 2 plus 2 to the power 5 is equal to 0। তার মানে কি স্যার সমাধান করো মানে কি, তোমাকে একটা সমীকরণ দিয়ে দিছে, তোমাকে একটা সমীকরণ দিয়ে দিছে, এখান থেকে তোমাকে x এর মান বের করতে বলছে। তোমাকে সমীকরণ দিয়ে দিছে, এখান থেকে তোমাকে x এর মান বের করতে বলছে স্যার। ঠিক আছে, আচ্ছা তো আমরা হচ্ছে স্যার এটা নিয়ে তোমাদের সাথে স্যার আমরা হাজির হব এটা নিয়ে হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, তো আল্লাহ হাফেজ, তোমরা নিজে ট্রাই করো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে এটা সমাধান নিয়ে হাজির হব, এবং নেক্সট ক্লাসে স্যার আমরা লগারিদমটা পড়বো এবং ডোমেইন শেষ করবো। ওকে, ঠিক আছে।